একদম কনকনে ঠান্ডা আর ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু বেশি মজা লাগে। কে কে আমার সাথে একমত কমেন্টস করে জানাবেন তো। আমার এই খিচুড়ি রান্নাটা ওই কনকনে শীতের মধ্যে কিন্তু ভিডিও এডিট করা সময় ভিডিও আর কি দিতে পারিনি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খিচুড়ি রান্না করব পালং শাক, আলু, ফুলকপি মানে সবজি দিয়ে আর কি রান্না করব। সবজি দিয়ে এই খিচুড়িটা খেতে যে এত মজা হবে আমি কিন্তু বুঝতে পারিনি। অনেকে কিন্তু পালং শাক দেয় না, কিন্তু পালং শাক দেওয়ার কারণে এত পরিমাণে একটা মজা হয়েছিল। এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে গরম মশলাগুলো দিয়েছিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর পানি দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো একটু কষিয়ে নিয়ে চাল আর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তা দিয়ে দিলাম। এখন চাল ডাল সবজি ভালো করে মিক্স করে আর কি ধুয়ে নেব। এখন পরিমাণ অনুযায়ী পানি দিলাম। আর আমার কিছুটা মুরগির মাংস রান্না করেছিল, ওই মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, তবে খিচুড়িটা যে এত পরিমাণে মজার হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে খিচুড়ি এত মজা হবে কেমনে, কিন্তু অনেক 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 মজা হয়েছিল খিচুড়িটা। মাঝে মাঝে কিছু আনকমন খিচুড়িও খেতে হয়, কারণ সবসময় একঘেয়েমি একরকম খাবার কিন্তু খেতে ভালো লাগে না। এখন খিচুড়িটা আমার ভালো করে কষানো হয়েছে, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর কি দিয়ে এখন আমি শীষ দিয়ে নিব। অন্যদিকে আমি সালাদ রেডি করতেছি, কারণ খিচুড়ি খাবো, সালাদ হবে না। তাই কি হয়, টমেটো, গাজর আর শসা কেটে নিছি, সাথে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, লবণ দিব আর খাঁটি সরিষার তেল দেবো। আল্লাহরে এই কি বলবো, আর এই ছালাটা যে এত পরিমাণে মজার হয় আমি প্রায় এরকম করে খাই। আমার যখন খাইতে কিছু মন চায় না আমি এই খাবারটি বানিয়ে খাই, কারণ আমার ভীষণ ভালো লাগে সালাদ খাইতে। এখন খিচুড়িটা তৈরি করি আমার শুরু হয়েছে, যেহেতু রাত হয়ে গেছে। হাজব্যান্ড বলতেছে খিদা লাগছে, বাচ্চারা বলতেছে খিদা লাগছে, বারবার উকি মারতেছে। এখন কি করব, তাড়াতাড়ি করে দিলাম। আমি কই দেখি পানিটা নিয়ে আসে কিনা, না দেখে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। জানি না কিভাবে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর রান্না শিখতে পারতেছি। বুঝতে পারি এটা এক সময় মানুষের কত গালিগালাজ খাইছি, কত রান্নার খোঁটা খাইছি, রান্না করতে পারি না, এটা পারি না, ওটা পারি না। এখন দেখেন যাই রান্না করতে মন চায় না কেন, একটু ভেবে চিন্তে রান্না করলে অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। মানুষের অনেক কথা শুনছি, এখন স্বামীকে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াতে পারি, এটাই হলো দুনিয়ার মধ্যে শান্তি। এর সে আর কিছু শান্তি চাই না। বাচ্চা সন্তানরা স্বামী খাইতে পারে, এটাই হলো আল্লাহর কাছে শুকরিয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।